রেকর্ডিং শুরু হয়েছে। যাই হোক, তোমাদের আজকে হওয়ার কথা ছিল রিসার্চ অ্যাপটিটিউড, কিন্তু ওর যিনি পড়াবেন ওনার আজকে টাইম হয়নি। ওই জন্য আমি তোমাদের যেটা ম্যাথামেটিক্যাল রিজনিং এর মধ্যে বাকি ছিল একটা জায়গা, টেস্ট অফ অ্যানালজি, সেই জায়গাটা নিয়ে নেবো। তোমাদের ওখানে হয়েছে ব্লাড রিলেশন, হয়েছে তোমার কোডিং ডিকোডিং, সিরিজ এবং ডিরেকশন টেস্ট। ব্লাড রিলেশন, সিরিজ, কোডিং ডিকোডিং এবং ডিরেকশন টেস্ট হয়েছে। বাকি ছিল শুধুমাত্র একটা, টেস্ট অফ অ্যানালজি, সেটা আমি নিয়ে নেব। তো খুবই সহজ, অন্যগুলোর মতোই। আমরা যদি ঠিকভাবে দেখি, এটা তো একেবারে সহজ বিষয়, ওই জন্য এটা রেখে দিয়েছিলাম যে এরকম একটা দিনের জন্য অপেক্ষা করছিলাম যেদিন অন্য কারো টাইম হবে না অ্যালোটেড আর কি ক্লাসে। ও যাই হোক, দাঁড়াও একটু পেনটা নিয়ে নিই। দেখো, তোমাদের মেটেরিয়ালস দিয়ে দিয়েছি, মেটেরিয়ালসটা পেয়েছো তো? হ্যাঁ স্যার। হ্যাঁ, ওটা খোলো, তাহলে ওটা আমার বোঝাতে সুবিধা হবে। মেটেরিয়ালসটা দেখো, তোমাদের দেখো এটার সঙ্গে সম্বন্ধ আছে। যেমন ব্লাড রিলেশনে আমরা দেখিয়েছিলাম স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা, এগুলোকে ম্যাথামেটিক্যাল রিজনিং এর মধ্যে রাখছে কেন না, এগুলো একটা কিছু শর্ট কিছু ট্রিক আছে আর কি না, একটা নির্দিষ্ট রিদিম আছে, নির্দিষ্ট ওয়ে আছে, সেই ওয়েতে যদি যাই তাহলে কিন্তু আমরা খুব সহজেই করতে পারবো। শুধুমাত্র রিদিমটাকে ধরা, আমরা রেখেছিলাম কোডিং ডিকোডিং এর দিক থেকে বা সিরিজের দিক থেকে আগের গুলো কোন রিদিমে আছে সেই রিদিমটাকে যদি ধরতে পারি তাহলে পরবর্তী ক্ষেত্রগুলো করতে আমাদের সমস্যা হবে না। সেই রিদিমটা পরেরটার সঙ্গে যেটা দেওয়া আছে সেই রিদিমটা ধরতে হবে, তাই তো? সহজ কথায় এইটা একেবারে টেস্ট অফ অ্যানালজি। ওই ওখানে অ্যানালজি গুলো বিভিন্ন ধরনের হতো, এখানে একই ধরনের হবে। ওখানে দুটো তিনটে চারটে পাঁচটার মধ্যে কি সম্বন্ধ থাকতো, কিভাবে আছে সম্পর্কযুক্ত, সেটা দেওয়া থাকতো। তারপরে আরেকটা দেওয়া থাকতো তার সঙ্গে তার সম্পর্ক কি, এরকম আলোচনা করা, মানে এরকম বের করতে হতো। কিন্তু এখানে কি, এখানে দুটোর মধ্যে কি সম্বন্ধ আছে, প্রথম দুটোর মধ্যে, সেটা প্রথম দুটোর মধ্যে যে সম্বন্ধ আছে সেটা আমাকে দেখাতে হবে কি না, অপর একটা দেওয়া থাকবে আর কিছু অ্যান্সার দেওয়া থাকবে, তাই তো? সেই অপর একটার সঙ্গে ওই অ্যান্সার গুলোর চারটে বা তিনটের ভিতরে কোনটার সঙ্গে সেরকম সম্বন্ধ থাকবে, এটাই। আমরা অ্যানালজি বা তুলনা, আমরা ফিলোসফির যারা স্টুডেন্ট তারা তো অনেকেই, মানে সবাই জানি, কিন্তু যারা আদার্স আছো তাদের ক্ষেত্রে একটু এ হবে। তো সাধারণ দৃষ্টিতে আমরা কিন্তু অ্যানালজি অনেকেই জানি, যে যেমন পৃথিবী মঙ্গল আমাদের চিরপরিচিত ফিলোসফির একটি উদাহরণ আছে, যে আমাদের ইন্ডাকটিভ লজিকের ক্ষেত্রে আমাদের তুলনাটা খুব প্রয়োগ করা হয়। তো যেমন আমরা তুলনা করি কেমন, রাম এবং শ্যাম দুজনেই কি, দুজনেই ভালো ছাত্র, দুজনেই একই স্কুলে পড়েছে, দুজনেরই বাড়ি ধরো ধরে রাখলাম কলকাতায়। হুম দুজনেরই প্রাইভেট টিউটর এক, মানে আমরা কিন্তু তুলনা করি এই সময়তে যে দুজনই তাহলে ভালো রেজাল্ট করবে, এটাই। আবার কি, ধরো পৃথিবী এবং মঙ্গল, দুটোই গ্রহ, দুটোই সূর্যের চারিদিকে ঘোরে, তাই তো? কিন্তু পৃথিবীতে যদি প্রাণ থাকে তাহলে অবশ্যই মঙ্গলে প্রাণ থাকবে, এটাও তুলনা, তাই তো? কিছু কিছু তুলনা থাকে খুব প্রাসঙ্গিক হয়, কিছু কিছু তুলনা থাকে অপ্রাসঙ্গিক হয়, তাই তো? যেমন আমি যদি বলি যে ঐশ্বর্যা রায়েরও হাইট 5 ফুট 9 ইঞ্চি, 5 ফুট 8 ইঞ্চি, আর এখানে ধরো
কোন একজন মহিলার হাইট হচ্ছে 5 ফুট 8 ইঞ্চি। তাহলে ঐশ্বর্য রায় মিস ইউনিভার্স হয়েছে, তাহলে এই মেয়েটিও হবে। তাহলে এগুলো তুলনা, কিন্তু এগুলো অপ্রাসঙ্গিক। আমাদের যতটা সম্ভব প্রাসঙ্গিক তুলনার ভিত্তিতে আমাদের এই যে ইউনিটটা আছে, ইউনিটের এই যে অংশটা টেস্ট অফ অ্যানালজি সেটি করতে হবে। যেমন প্রথমেই দেখো, একদম পেজ খুলে ফেলো। পেয়েছো সবাই? আমরা একদম প্রথমে চলে যাই। এর আগে যারা আমাদের আছো, মানে যারা ধরো করেছো এর আগে, ধরো কোডিং ডিকোডিং যারা সিরিজ করেছো, তাদের ক্ষেত্রে এটা খুব সহজ হয়ে যাবে। ওখানে কি বললাম, কি ওখানে অনেকগুলো দেওয়া থাকতো, এবং এদের ভিতরে সম্পর্কের ভিত্তিতে আরেকটা বের করা হতো, বা অনেকগুলো ধরো 2 4 6 8 5 6 8 10 12, হ্যাঁ, তারপরে 12-র পর কি হবে, এরকম একটা। কিন্তু এখানে প্রথম দুটোর মধ্যে সম্বন্ধ, একটা পার্টিকুলার সম্বন্ধ দেওয়া থাকবে, সেই সম্বন্ধে অপর কোন দুটো হবে এরকম দেখো আছে, সেই সম্বন্ধে অপর কোন দুটো, বা দুটো পার্টিকুলার সম্বন্ধে কিছু সম্বন্ধিত হয়ে আছে এরকম আছে। এরপর অন্য একটা দেওয়া আছে, তার সঙ্গে অ্যান্সারে দেওয়া আছে 4টে, সেই 4টের ভিতরে কোনটা তার সঙ্গে সেই প্রথমটার মতো সম্বন্ধ যুক্ত হবে। বুঝতে পেরেছো? আর কিছুই নয়, খুবই সোজা। দেখো 1 নাম্বারটা দেখো। আমরা এর জন্য যদি কিছু করতে হয়, বোর্ডও আছে, ছোট একটা তোমার দেখানো যাবে। তো দেখো প্রথমটা নেস্ট আর বার্ড। নেস্ট বার্ড কিসের সম্বন্ধ? আমার কথা শুনতে পাচ্ছ তো? রিপ্লাই দেবে তাহলে সুবিধা হবে। হ্যাঁ জয়ত্রী, স্যার, এটা একটা মানে হ্যাঁ বলো বলো। ওইটা তো নেক্সট বারটা আমি করলাম এ অপশন কে বার বিয়ার, কারণ নেক্সট বার নেক্সটে থাকে, বিয়ার কেভে থাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই বলতে চাইছি। পাখি কোথায় থাকে? পাখি তার বাসাতে থাকে, তাই তো। বিয়ার কেভ, ভাল্লুক কোথায় থাকে? গুহাতে থাকে। বাকিগুলো দেখো, ফ্লাওয়ার পেটাল, উইন্ডো হাউস, ডগ বাস্কেট নয়। বুঝতে পেরেছো? স্যার উইন্ডো হাউস হবে না কেন? সি কোনটা? অপশনে সিটা হবে না কেন স্যার? কি করে হবে? হাউসের চারিদিকে উইন্ডো থাকে, ঠিক আছে, কিন্তু এরকম তো নয়। আর আবার এখানে সম্বন্ধটাও দেখো আলাদা আছে। নেস্ট আছে, নেস্টটা হচ্ছে কার আশ্রয়? বার্ডের আশ্রয়। সেরকম ঠিক একই সাইডে আছে, দেখো লেফট সাইডে কেভ, তারপর রাইট সাইডে বিয়ার আছে, তাই তো। এটা যদি হাউসটা প্রথমে থাকতো, উইন্ডোটা দ্বিতীয়তে থাকতো, মানে রাইটে থাকতো উইন্ডো, লেফটে থাকতো হাউস, তাও হতো না। কেননা উইন্ডোর হাউসটা তো থাকার জায়গা নয়। মানে আচ্ছা মানে আচ্ছা এখানে যে হিসাবে আশ্রয় বলা হয়েছে, আমি আমি যদি বলা হয় হাউস, তারপরে ইজ ইকুয়াল টু এখানে ইয়ে দিয়ে যেত ম্যান, মানে দিত, তাহলে ঠিক ছিল। বুঝতে পেরেছো? মানুষ কোথায় থাকে না, বাসায় থাকে, বাড়িতে থাকে। আচ্ছা কিন্তু আচ্ছা। হ্যাঁ, উইন্ডোটা তো এরকম নয়। বুঝতে পেরেছো? এরপর দ্বিতীয় নাম্বার দেখো। স্যার এখানে কি কোনো প্রাণী বা জড় পদার্থ এরকম কিছু বোঝাচ্ছে? নেসটা জড়, বারটা প্রাণের অস্তিত্ব আছে এরকম কিছু? না, জড় কারণ বলতে এর এখানে মধ্যে সম্বন্ধটা হচ্ছে ওটাই যে ওই প্রাণীটা, পাখি কোথায় থাকে, আমরা বাস্তব ইয়েতে কোথায় কি বলি, যে বাসায় থাকে পাখি, তাই তো। ভাল্লুক কোথায় থাকে? গুহাতে থাকে। মানুষ কোথায় থাকে? বাড়িতে থাকে। মানে এটা তার আশ্রয়, আর কিছু নয়। হ্যাঁ স্যার, বুঝতে হ্যাঁ। পেরেছো? জড় আচ্ছা, তো 4 অবশ্যই। নম্বর অপশনটাও তো 4 চার নম্বর নম্বর, অপশনটাও তো হওয়ার মতো। ডগ অ্যান্ড বাস্কেট। হ্যাঁ দেখো ওটা উল্টো আছে, দেখেছো? ওটা যদি বাস্কেটটা প্রথমে থাকতো, ডগটা দ্বিতীয়তে থাকতো, তাহলে আমি বলতে পারতাম। আমার দেখো না এখানে না না, সম্পর্কর দিক দিয়ে যদি ধরি সেক্ষেত্রেও কিন্তু একই তো হতে পারে, ডগ আর হ্যাঁ বাস্কেট। হ্যাঁ, ওখানে তো আমার ডগটা প্রথমে আছে, বাস্কেটটা দ্বিতীয়তে আছে। যদি আমি এরকম আচ্ছা করি, আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, বুঝতে হ্যাঁ পেরেছি, এবার লজিকটা বুঝতে পেরেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা দেখা যাচ্ছে তো, নেস্ট আর বার্ড, তাই তো। তাহলে এটা একটা কিছু একটা জীব, তাই তো।
সেটা একটা তার আশ্রয়। ঠিক একইভাবে এখানে যেগুলো আছে কেভ বিয়ারটা ঠিক আছে দেখো। হ্যাঁ, তাই তো? দেখো এখানে একদম। বার্ড আছে, এখানে বিয়ার, এখানে নেস্ট আছে, এখানে কেভ আছে। ঠিক একইভাবে যদি ডগ বাস্কেট বলো, ডগ বাস্কেট কিন্তু হচ্ছে না দেখো। ডগটা যদি এইদিকে থাকতো, বাস্কেটটা এইদিকে থাকতো, তাহলে হতো। উল্টো থাকলে হতো ওটা। হ্যাঁ, উল্টো থাকলে হতো। এটাই আরকি খুব মানে সিম্পল। তো একটু ভালো করে একটু বুঝে নিতে হবে। যাই ঠিক হোক। আছে। দ্বিতীয়টা দেখো। দ্বিতীয়টা আছে টিচার আর স্কুল। Sir, fish or water? দেখো আর কেউ? স্যার ওইটা হবে ওয়েটার্স আর রেস্টুরেন্ট, কারণ টিচার স্কুলে থাকে যেমন ওয়েটার রেস্টুরেন্টে থাকে। দেখা যাক আর কারো কিছু মাথায় আসছে? স্যার ফিশ আর ওয়াটারটাই মনে হয়। বি এরটাই হতে পারে, বি হতে পারে। হ্যাঁ, বি মনে হচ্ছে। বি মনে হচ্ছে না? পেশাগত দিক থেকে যদি দেখি তাহলে বি স্কুলে অপশনটাই টিচার ঠিক। থাকে আর রেস্টুরেন্টে ওয়েটার থাকে। হ্যাঁ, সবার কি এটাই মনে হচ্ছে? হ্যাঁ স্যার এটাই মনে হচ্ছে। আচ্ছা, স্যার, দেখো সিএটা হতে পারে। সি এরটা হতে পারে। আচ্ছা, আর কারো কিছু মনে হচ্ছে না? ডি এরটা কারো মনে হচ্ছে? হ্যাঁ বলো। না, বলছি আমি Option পেশাগত দিক থেকে যদি দেখি তাহলে অপশন বি টা ধরে নেওয়া যেতে পারে। হ্যাঁ, আর তাছাড়া টিচার স্কুলের সাথে ফিশ ওয়াটারটা এটাও মনে হয়, কিন্তু পেশাগত দিক থেকে যদি দেখি তাহলে অপশন বি টাই ঠিক। আচ্ছা। এরপর দেখো দ্বিতীয়টাই অ্যান্সার হবে। কেননা টিচার এবং স্কুল, হ্যাঁ, স্কুলে কে থাকে? মানে স্কুলটা মূলত পরিচালনা করে কে? তাই তো? টিচার। তাই তো? কাদেরকে শিক্ষা দেয়? মানে স্টুডেন্টদেরকে শিক্ষা দেয় কে? টিচার। ঠিক একইভাবে রেস্টুরেন্টের প্রধান কাজটা কে করে? যে টাকা নেয়, যে মালিক, সেও করে না কিন্তু। প্রধান কাজটা রেস্টুরেন্টের কে করে? না, ওয়েটাররা। তারাই তোমাদের থেকে অর্ডার নেয়, তারাই তোমাদেরকে পরিবেশন করে। তাই তো? সার্ভ হয়ে যাওয়ার পর তারাই আবার দেখে আরো কিছু নেবে কিনা। তাই তো? তারাই বিলটা করিয়ে এনে দেয়। মানে টোটাল একটা রেস্টুরেন্টের মানে একটা মূল ভূমিকায় আছে কে? ওয়েটার্স। তাই তো? আর টিচার স্কুলে অনেকে হয়তো এরকম বলতে পারো যে কি বলে ফিশ ওয়াটার। না, সেরকমটা নয়। কেননা একটা স্কুলের ভিতরে টিচার ছাড়াও আমার তো স্টুডেন্টরাও থাকে। বুঝতে পেরেছো? আবার দেখো যে ফিশ ওয়াটার যদি এরকমই বলতে, আহ, তাহলে ধরো স্টুডেন্টরাও এখানে থাকে, বা সেই স্কুলেতে পরিচালন কমিটিও থাকে। তাহলে শুধুমাত্র টিচার আর স্কুলের সঙ্গে ফিশ ওয়াটার সম্বন্ধটা ঠিকঠাক নয়। বোঝা গেল? তাহলে এখানে অ্যান্সার হবে 2 নাম্বার অ্যান্সারটা, ওয়েটার্স রেস্টুরেন্ট। কেন হলো বুঝতে পেরেছো সবাই? বোঝা গেছে? বুঝতে পেরেছো তো? স্যার বোঝা গেছে। এখনো কে দেখো। হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। আচ্ছা, এরপর 3 একটা দেখো দেখি। স্যার, বি করেছি। আচ্ছা, অন্য কেউ? স্যার এ। হুম, আর কেউ? স্যার, কি অপশন করেছি? ই। স্যার বিটাই হবে। স্যার এ করেছি। বি হবে। এ করেছো? বি হবে স্যার, বি। এ আর বি এখনো পর্যন্ত দুটো এলো। আর কারো কিছু মাথায় আসছে না?
দেখো তিনেরটা কি? উফ, সমস্যা হচ্ছে। এটা ফিশ এলিফ্যান্ট কি বলছো? বি? যেটা কি বলছো? দেখো তিনেরটা দেখো তিনেরটা হচ্ছে পেভেল বোল্ডার। অপশন আছে পন্ড ওশেন, রিভার র্যাপিডস, ফিশ এলিফ্যান্ট, ফিদাস বার্ড। চারটে অপশন। দেখো পেভেল মানে কি? পেভেল মানে হচ্ছে ওই নুড়ি নুড়ি টাইপের, নুড়ি পাথর এগুলো। আর বোল্ডার, বোল্ডারও ওই জাতীয়। বোল্ডার কোনগুলোকে বলা হয়? যেগুলো একটু বড় বড় কাঁকর, তাই তো? সেগুলো হচ্ছে বোল্ডার। দেখবে রাস্তা তৈরি করার সময় যেগুলো ফেলে ওগুলোকে বোল্ডার বলা হয়, টনচিফ যেগুলো বলি। পেভেল বোল্ডার, তাদের মধ্যে সম্পর্কটা কেমন? একটা ছোট একটা বড়, একই ধরনের জিনিস। একইভাবে দেখো কে বলছিল ভি অ্যান্সার, রিভার র্যাপিডস। রিভার মানে হচ্ছে মানে নদী, র্যাপিডস মানে কি দ্রুত, তাড়াতাড়ি। এটা তো হবেই না। ফিজ এলিফ্যান্ট হবেই না, অন্য জাতীয় হয়ে যাচ্ছে। ফিশটা এক জাতীয়, এলিফ্যান্ট এক জাতীয়। ফিডার বার্ড, পাখি এবং তার পালক, এটাও অন্য জাতীয় হয়ে যাচ্ছে। অপশন হবে এ, পন্ড ওশেন, পুকুর আর সমুদ্র, তাই তো? পুকুর আর সমুদ্র একই জাতীয় বস্তু, কিন্তু ছোট আর বড়। জলাশয়, পন্ডটাও জলাশয়, ওশেনটাও জলাশয়। শুধুমাত্র পন্ডটা ছোট জলাশয় আর ওশেনটা বড় জলাশয়, তাই তো? বোঝা গেছে সবার? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার বোঝা গেছে। হ্যাঁ, খুবই সোজা। দেখো 4 নাম্বার, ফক্স চিকেন। দেখো তো এটা সবাইকে বলা 4 নাম্বারটা বি হবে। 4 নাম্বার বি স্যার। সবাই সবাই বলছো বি? হ্যাঁ বি হবে স্যার। স্যার বি অ্যান্সার করেছি। বেশ, বি হবে স্যার। 4 নাম্বারটা হ্যাঁ বি তাহলে হয়েছে। চিকেন। ফক্স মানে শিয়াল কি খায়? চিকেন খায়, মুরগি। তো র্যাট মাউস এটাও তো হতে পারে, ক্যাট মাউস এটাও তো হতে পারে। র্যাট মাউসটা হবে না, তার কারণ ইঁদুর বিড়ালকে খায় না। র্যাট যা মাউস। না না সরি 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 বলো বলো বলো, এটা এটা কেন হবে না বলো? ইন্টারেস্টিং খুব। দুটোই তো ইঁদুর। র্যাট মানেও মানেও ইঁদুর, মাউস ইঁদুর। মানেও তো ইঁদুর। হ্যাঁ, ঠিক। এটার জন্যই আমি জিজ্ঞাসা করলাম বারবার যে এটা খুব ইন্টারেস্টিং। যাই হোক, ফক্স চিকেন মোট কথা ওই খাওয়া দাওয়ার সম্পর্ক আর কি, খাদ্য খাদকের সম্পর্ক। অপশন হবে বি, ক্যাট আর মাউস। বিড়াল ইঁদুরকে খায়। আর প্রথমটা দুটোই র্যাট, দুটোই মানে ইঁদুর। র্যাট মানে ইঁদুর, মাউস মানে ইঁদুর। আর এখানে ডগ ক্যাট এটাও হবে না। হয়তো কুকুর বিড়ালকে ছুটিয়ে নিয়ে যায়, ঠিক কথায়, কিন্তু কুকুরের সঙ্গে বিড়ালের খাদ্য খাদকের সম্পর্ক না, তারা মেরে দেবে দেখলে, দেখতে পারে না। বুঝতে পেরেছো? অপশন বি। 5 নাম্বার, স্যার অপশন সি হবে। দেখা যাক আর কি হবে। অন্যরা কি ভাবছো? অপশন সি। অপশন সি। আর কেউ সি। ভাবছো? সি হবে। আর কেউ কিছু ভাবছো নাকি? কিছু মাথায় আসছে না কারো? অপশন 5, লয়ার ট্রায়াল। লয়ার যারা উকিল, ট্রায়াল, দেখবে অনেকে বলে প্র্যাকটিস, একই ব্যাপার। ডক্টরদেরও বলা হয় প্র্যাকটিস, লয়ারদেরও বলা হয় প্র্যাকটিস। লয়াররা কি করে? কোর্টে গিয়ে প্র্যাকটিস করে, ডক্টররা রুগী দেখে প্র্যাকটিস করে। যারা জুনিয়র ডাক্তার হয় তারা প্রথমে কিছু হসপিটালে প্র্যাকটিসের জন্য থাকে, এবং তাদের সারা জীবনের যে ডাক্তারিটা সেটাকেও প্র্যাকটিস বলে। ঠিক লয়ারদেরও তাই। প্রাথমিক যখন কেউ ওকালতি করছে, পড়া অবস্থাতে বিভিন্ন ল কলেজের সঙ্গে বিভিন্ন কোর্টের টায়ার থাকে, তারা ওখানে প্র্যাকটিস করতে যায়, এবং সারা জীবনে যে কাজটা করে সেটাকেও প্র্যাকটিস বলে।
বোঝা গেল? তো এখানে যদি ডক্টর প্র্যাকটিস দিয়ে দিত তাহলে তো খুব সহজে হয়ে যেত, বা ডক্টর ট্রায়াল সেটাও হতে পারত, কিন্তু এটাকে আরেকটু ঘুরিয়ে দিয়েছে অপারেশন। ডক্টর অবশ্যই তাদের অপারেশন করতে হবে, ঠিক একই হবে লয়ার ট্রায়াল, লয়ারদের অবশ্যই ট্রায়াল দিতে হবে। তাদের কি যে কোনো একটা কেস প্রত্যেকটা এক একটি ট্রায়াল। বোঝা গেল? 6 কার্ড, কার্ড মিল্ক। আর দেখো তোমাদের প্রথমেই যখন শুরু করেছিলাম তখন বলেছিলাম যে দুটো মধ্যে সম্বন্ধ দেওয়া থাকবে, অ্যানসারে দেওয়া থাকতে পারে, আবার অপর দুটো, অনেকগুলো অপর দুটো করে দেওয়া থাকবে, যেগুলো আমরা 1 থেকে দেখো 5 পর্যন্ত করলাম। এই 1 থেকে 5 বাদ দিয়ে দেখো 6, 7, 8 এগুলো দেখো দ্বিতীয় প্রকার, যেটা বললাম যে প্রথমে দুটোর মধ্যে সম্বন্ধ দেওয়া থাকবে, অপর একটা দেওয়া থাকবে, সেই একটার সঙ্গে আমার অ্যান্সারে আরো 4টে দেওয়া থাকবে, সেই 4টের ভিতরে কোনটা সেই তার সঙ্গে সম্বন্ধযুক্ত হবে, সে অ্যানালজিতে পড়বে, এটাই, আর কিছু নয়। 6 নাম্বারটা দেখো, কার্ড মিল্ক, তারপরে আছে স্যার এ হবে কি? স্যার এ হবে, এ বি সি ডি, 4টে অপশন, লেদার, ক্লথ, এ হবে, স্যার এ হবে, এই হবে মনে লেদার হচ্ছে। বেবি। হ্যাঁ স্যার কারণ স্যার মিল্ক থেকে মানে দই, কার্ড মিল্ক আর লেদারের শু। হুম, সবারই মোটামুটি মনে হচ্ছে তো এ হবে। হ্যাঁ স্যার এই হ্যাঁ, হবে, হ্যাঁ। কারণ সবগুলো একটা জায়গা থেকে পাবো। হ্যাঁ, কার্ড কথা থেকে আসছে, মিল্ক থেকে আসছে, তাই তো? আর শুটা কথা থেকে, না লেদার থেকে, তাই তো? এবারে অনেকে ক্লথ দিয়েও শু বানাতে পারে, জুড় দিয়েও শু বানাতে পারে, বুঝতে পেরেছো? কিন্তু প্রধানত কথা থেকে হয় না, অবশ্যই তোমার কি বলে লেদার থেকে জুতো হয়। চামড়া থেকে ওটা জনপ্রিয় বেশি, তাই। চামড়া থেকে স্যার ওটা তো জনপ্রিয়। জনপ্রিয় বেশি। হ্যাঁ হ্যাঁ, 7টা দেখো, এটা করা উচিত, হচ্ছে তো ভালোই অনেকেরই। কার্ভ আর পিগলেট, আরেকটা হচ্ছে সিড, তারপরে কি ফ্রিজার, নেস্ট, পিক্সটি আর ডিন। 7 নাম্বারটা করো। হচ্ছে না? স্যার বলো। সি হবে, কারণ কাফ হচ্ছে কাউয়ের বেবি, সে শেডে থাকে, আর পিগের বেবি পিগলেট, সেটা পিক্সটি। দেখা যাক, আর অন্য কেউ কিছু ভাবছো? অন্য কারো কিছু মাথায় আসছে না? যাই হোক, দেরি করে লাভ নেই। তো অ্যান্সার সি হবে, ওই যেটা বললো সেটাই, যে আমাদের দেখো কার্ড, না কার্ড নয় তো, এটা কত নাম্বার যেন, 7, কালফ। কালফ কি বাছুর যেটাকে বলা হয়, তাই তো? তো বেবি কাউ, এটা কি, এটা, আর তারপরে আছে পিগলেট, পিগলেট মানে শূকর, তাই তো? এটা কি, প্রথম দুটোর মধ্যে সম্পর্ক যদি আমরা ধরি তাহলে হবে না এই ক্ষেত্রে। আবার সেট, সেট মানে হচ্ছে চালা, চালা বাড়ি, ওই আমাদের গ্রামের দিকে যেগুলো আছে গরু ছাগল রাখার জন্য, সেগুলো চালা, খড়ের যেগুলো করা হয়। তো এই তাহলে কালফ আমি বলতে পারি যে কোথায় থাকে, যে চালাতে থাকে। ঠিক একই ভাবে পিগলেট, এটা কোথায় থাকে, পিক্সটি। পিক্সটি মানে কি, না যেগুলো শূকর রাখার বাড়ি যেগুলো,
ওগুলোও ছোট চালা টাইপের। বুঝতে পেরেছো? যে তোমার ছোট 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 আমাদের বাড়ির মতো যেগুলো ওই খড়ের বাড়ি হয় আমাদের, মাটি দিয়ে, ঠিক সেরকমই, একটু অনেকটাই ছোট। শুধু ওই শুকরটাই ঢুকবে ওখানে, আর কিছু ঢুকবে না, এরকম যে জায়গা। এরপরে দেখো স্যার এখানে ডিন কথাটা, ডিন এটার অর্থটা কি বলতো? কিটা ডি ফর যেটা আছে, অপশন ডি তে যেটা আছে স্যার, ওটা মিনিংসটা বলতে পারছি না। অপশন কত? ওই ডি তে বি সি ডি, ডিনটা যেটা আছে না? ও আচ্ছা আচ্ছা আচ্ছা। স্যার ডি ডিন, হবে মনে হচ্ছে। হ্যাঁ অনেক, না না না, ডিন, এই ডিন হবে না। ডিন মানে অনেক কিছু হয়। ওটা হচ্ছে তোমার ইয়ে হয়, ডিন মানে এক প্রকার জ্বরও হয়, ওটা তো ডেন, ডেন মানে গুহা। গুহাও হয়, তারপরে তোমার হয়, তোমার কি বলে, কক্ষ হতে পারে, এরকম হতে পারে। এটা তোমার সি হবে, অপশন সি হবে। 8 নাম্বার দেখো। বি হবে কি স্যার 8 নম্বরটা? স্যার বি হবে স্যার, বি। স্যার হ্যাঁ বি বি হবে। হবে স্যার। বি হবে স্যার স্যার, কি হবে? বি। বি। তাহলে এতজন বি বলছে মানে এটা বি হবে মনে হচ্ছে। হ্যাঁ ওটাই, ম্যালেরিয়া মসকিউটো থেকে হয়। আর কলেরা তাহলে কোথা থেকে হবে? ওয়াটার থেকেই কলেরা হয়, স্বাভাবিক। তাই তো, এখানে অনেকগুলো বলেছে দেখো, গুলানোর মতো, র্যাট প্লেগ, মেডিসিন, ডিজিজ, পয়জন, ডেথ, এগুলো কিছু না। এটার মধ্যে যে সম্বন্ধটা, মসকিউটো থেকেই কিন্তু ম্যালেরিয়া হয়। ঠিক একই হবে, কলেরা কোথা থেকে হয় না, ওয়াটার পলিউশন যখন হয়, ওয়াটার যখন পলিউটেড হয়ে যায়, ওয়াটারের দ্বারাই কিন্তু কলেরাটা ছড়ায়। ঠিক একই। 9 নাম্বার দাগ দেখো। ওইটা অপশন স্যার এ ই হবে, হবে। হবে স্যার অপশন এ এটা সবাইকে করতে হবে। স্যার এ হয়েছে, উল্টো দিকে করলে হ্যাঁ স্যার এ হয়েছে। বেশ, দাঁড়াও আমি একটু দেখি। এখানে আচ্ছা, এই জুথি আর তোমার পায়েল, এখানে যাকে পাচ্ছি, তোমাদের হয়েছে তো? সুভাষ আর সুনিকা আর ত্রিয়াশা, তোমাদের হয়েছে তো? হ্যাঁ স্যার হয়েছে। হ্যাঁ স্যার স্যার। এখানে কেউ একজন মাইক অন করে রেখেছে, শুনতে পাচ্ছি না। অসুবিধা হচ্ছে? না এখন আর হচ্ছে না তাহলে। যাই হোক, 9 এ হবে তো স্যার? হ্যাঁ দেখা যাক। তোমার হয়েছে তাই তো? হয়তো বা হতে পারে। মনে হচ্ছে তো। হ্যাঁ স্যার আমারও হয়েছে। বেশ, তাহলে অনেকে বললে অনেক, তাহলে নিশ্চয়ই মনে হয় এটাই হবে। দেখে নাও, ABC ZYX CVA, তাহলে কিভাবে করলে বলো? স্যার এখানে এবিসি টা উল্টে দিচ্ছে সিবিএ, আর এখানে জেডওয়াইএক্স, আর এখানে উল্টে করলে এক্সওয়াইজেড হচ্ছে। হ্যাঁ 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 ঠিক, খুবই সোজা। সবারই হয়েছে নিশ্চয়। অন্য কোনোটাই দেখো এইভাবে আসবে না, এর সঙ্গে কোনোটাই সম্বন্ধিত নয়। বোঝা গেল? 10-এরটা দেখো। স্যার বলছি ওটা আরেকবার 10-এরটা বি হয়েছে। দেখো 9-এরটা দেখো। স্যার 9 টা তো আলাদা অন্যভাবেও করা। হ্যাঁ অন্যভাবেও করতে পারবে, তুমি এত কঠিন পদ্ধতিতে যাবে কেন? তাই তো, তোমার এখানে টাইম স্যার কম। এখানে তুমি মাঝের দুটো দেখা যাচ্ছে উল্টো আছে, মানে এক্স ওয়াই জেড উল্টো ভাবে লেখা আছে, এ বি সি টা উল্টো ভাবে আছে। প্রথমেরটা এ বি সি সোজা ভাবে ঠিকঠাক লেখা আছে, আর শেষেরটা সেই হিসাবে সোজা ভাবে হবে এক্স ওয়াই জেড। কোনটা? হ্যাঁ হ্যাঁ, XYZ এর উল্টিয়ে দাও, তাই তো? হুম। তাহলেই তো হয়ে যাবে। এই ZYX উল্টিয়ে দাও, তাহলেই হয়ে যাবে, একই ব্যাপার। তো এখানে দেখো, স্যার বলছি এটা কি করে করলেন আমি বুঝতে পারছি না। দাঁড়াও দেখাচ্ছি, কোথায় গেল?
হুম, দেখো এখানে আছে কি এবিসি, দেখতে পাচ্ছ তো? এবিসি আছে কি জেড ওয়াই এক্স, এখানে আছে কি সিবিএ। এখানে অ্যান্সারটা কি হবে? এটাই তো দিয়েছে। তাহলে দেখো এখানে এবিসি, তাই তো? এবিসি, এখানে জেড ওয়াই এক্স, এখানে সিবিএ, তারপরে অপশনে কি কি আছে দেখো পরপর, যে এক্স ওয়াই জেড আছে, বিসিএ আছে, ওয়াই জেড এক্স আছে, জেড এক্স ওয়াই আছে। দেখো কি বলে, এখানে এবিসি আছে, এখানে সিবিই আছে, এইদিকে উল্টে আছে এখানটায়। ঠিক জেড ওয়াই এক্স আছে এখানে, ঠিক তার উল্টোটা যদি এখানে করি তাহলে অ্যান্সার এক্স ওয়াই জেড। বুঝতে পেরেছো না এখনো পারোনি? এবিসি তার উল্টো আছে সিবিএ, তাই তো? তাহলে জেড ওয়াই এক্স এখানে আছে, তার উল্টো যদি করি এক্স ওয়াই জেড, তাহলে ঠিকঠাক হয়ে যাচ্ছে। তাহলে দুটোতেই স্যার। হচ্ছে হ্যাঁ, এখানে যে আমি তাহলে চারটে কি কি পাবো, এবিসি পাবো, জেড ওয়াই এক্স পাবো, সিবিএ এক্স ওয়াই জেড পাবো। মানে কি, এখানে এবিসি আছে, জেড ওয়াই এক্স আছে, এখানে এবিসি রিদিমটা উল্টো করে সিবিএ, আর এখানটাতে আছে এক্স ওয়াই জেড। বোঝা গেল? এখানে যা যা আছে ঠিক এখানে তার উল্টোটা আছে। বোঝা হ্যাঁ গেছে তো? স্যার বুঝেছি। হ্যাঁ হ্যাঁ বুঝেছি। স্যার তার আগেরটা র্যাট থেকে প্লেগটা কেন হলো না একটু বলে দেবেন? কোনটা? সেই মসকিউটো যেটা বললেন ওইটা। হুম, দেখো র্যাট আর প্লেগটা উল্টো আছে কিনা। ম্যালেরিয়া মসকিউটো, ম্যালেরিয়া কোথা থেকে হয়? মসকিউটো থেকে। কলেরা কোথা থেকে হয়? ওয়াটার থেকে। ঠিক একই হবে, প্লেগটা যদি প্রথমে থাকতো, র্যাটটা যদি দ্বিতীয়তে থাকতো, তাহলে ওটা অ্যান্সার হয়ে যেত। তখন দুটো নিয়ে সমস্যা, দুটো অ্যান্সার হয়ে যেত। বুঝতে পেরেছো কিনা? হ্যাঁ হ্যাঁ বুঝলাম। এরপর বলো ইয়েরটা, 10এরটা বলো। স্যার ওটা বি হবে। হ্যাঁ বি হবে স্যার। 10এরটা বি হবে। ঠিক আছে, মোটামুটি সবার বি হচ্ছে কি? তারপর আমি দেখছি। হ্যাঁ স্যার বি হবে। বি হবে। সবাই যদি পারো তাহলে আমি আর করব না, না হলে করে দেখাবো। যদি কারো অসুবিধা থাকে বল। দেখো ওখানে আছে কি হ্যাঁ স্যার 4 বলে দিন একটু বলে দিন। 4:18 আছে, তাহলে 6:8 এটা কি হবে? স্কোয়ার প্লাস 2। সবার অ্যান্সার বি হয়েছে তো, যাদের হয়েছে? হ্যাঁ স্যার ওগুলো বর্গ করে 2 যোগ হচ্ছে। হ্যাঁ হ্যাঁ বি ওটাই, হয়েছে ওটা। সেটাই বলছি। তো তোমরা এর থেকে অনেক অনেক কঠিন করেছো সিরিজে, প্রচুর, এগুলো কিছুই নয় সিরিজের। তো 4 4 16 প্লাস 2, 6 6 36 প্লাস 2 38। প্লাস 2 8। মানে বর্গ, ঠিক এটা হচ্ছে যে হ্যাঁ ইনটু 2 আর কি। না এটা হচ্ছে যে হ্যাঁ বর্গ, ঠিক আছে, ইনটু 2 বললে হচ্ছে না, প্লাস 2। আর 11টা দেখো, কাপ লিফ বার্ড, এটা দশেরটা একটু বলুন। আমাদের এখানে দাঁড়াও করে দিই। দেখো 4 আছে, 18 আছে, তাহলে এখানে 6 আছে, এটা কত? তাহলে এখানে কত? 4 4 কত? 16 প্লাস 2 18 পাচ্ছ কিনা? ঠিক একই হবে। 6 6 কত? 36 প্লাস 2, তাহলে কত? 38 অ্যান্সার। 38 কত দাগে আছে দেখো, এটা। বোঝা গেছে তো? হ্যাঁ স্যার। 11টা দেখো, কাপ লিফ বার্ড, তার সঙ্গে কি হবে? স্যার ডি হবে বিগ।
হতে পারে। অন্যরা? স্যার স্যার বি কি হবে? সবার কি হচ্ছে তাহলে? স্যার বি কি হবে? দেখো তাহলে 11-এরটা বি হওয়ার সম্ভাবনা বেশি। কাপ লিফ, কাপের সঙ্গে লিফের সম্পর্ক কি? চা খাওয়ার সময় তো ঠিক যেমন সেরকম বার্ড আর বিক। বিক মানে কি? চঞ্চু, পাখির যে চঞ্চু, তাই তো? আমরা তোমার এখানে তোমার ওদেরকে ঠোঁট বলি না, চঞ্চু বলি, তাই তো? আর অন্যগুলো যে সম্পর্ক আছে দেখো, তোমার অন্যগুলো কি কি আছে? আছে তোমার বুশ, গ্রাস, ফরেস্ট, এই সবগুলো কিন্তু না, তাই তো? ও এখানে তোমার কি বলে অপশন কত আছে? ডি, হ্যাঁ ডি এতে আছে, ডি অপশন ডি। ডি অ্যান্সার কেন বুঝতে পারলে? তারপরে দেখো কতটা আছে, 13 না 12, 12 আছে, 12টা করো। ফ্লো রিভার, স্ট্যাগনেন্ট, স্ট্যাগনেন্টটা কি হবে? অপশন সি হবে। হ্যাঁ, অন্যরা? সবার সবার এটা কি মনে হচ্ছে? অপশন সি। হুম, শোনা যাচ্ছে না, বলো। স্ট্যাগনেন্ট মানেটা কি? জমে থাকা, জমে থাকা, স্ট্যাগনেন্ট ওয়াটার জমে থাকা। ও 12টা সবাই পারছো না কেন? এটা তো পারার কথা, অপশন সি হবে, পুল। ফ্লো রিভার, রিভারের জল, নদীর জল কি বয়ে চলে তো? আমরা যারা ফিলোসফি ছেলে তারা তো ফ্লোটিং কথাটার সঙ্গে তো অনেকেই পরিচিত, ফ্লোটিং। আর স্ট্যাগনেন্ট মানে জমে থাকা। জল কোথায় জমে থাকে? পুলে, কোনো ড্যামে, বোঝা গেল? ড্যাম, পুল। 13টা দেখো, পিকক, ইন্ডিয়া, বিয়ার কোথায়? স্যার রাশিয়া হবে। বি হবে আমেরিকা। স্যার রাশিয়া হবে, অপশন সি। স্যার রাশিয়া। দেখতে হবে এখানে কথাকার জাতীয় প্রাণী। পিকক, ময়ূরটা সম্ভবত আমাদের জাতীয় প্রাণী, তাই তো? ইন্ডিয়া। আর জাতীয়, সরি, পাখি, পাখি, জাতীয় পাখি ঠিক একই হবে। বিয়ারটাও যাদের জাতীয় প্রাণী তাদেরটা অ্যান্সার হবে। ওটা সম্ভবত আমেরিকা তো নয়, মনে হচ্ছে রাশিয়া, সম্ভবত রাশিয়া ওটা। দেখো তো যে কারো কাছে এ থাকলে, দাঁড়াও আমি একটু দেখে নিচ্ছি। হুম, 13টা রাশিয়া, আমেরিকা নয়। 13টা হলো রাশিয়া। 14টা দেখো, 14টা, বি হবে। হ্যাঁ 14টা হচ্ছে তোমার অ্যাকচুয়ালি কোডিং ডিকোডিং এর টাইপের। বি অ্যান্সার। সবাই করো তো। সরস্বতী হচ্ছে? সরস্বতী শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার, চেষ্টা করছি। এটা তো করা উচিত, তুমি তো মনে হয় এটার এর সময় ছিলে। আর তোমার রুবিনা? এটা বি হবে। স্যার ওটা বি হচ্ছে। বি হচ্ছে, সবারই হচ্ছে তো? হ্যাঁ স্যার বি হচ্ছে। হুম, দেখো তারপরে আমি আছি।
সবার হচ্ছে নাকি জানাও, না আমি আছি, করে দেবো তখন। দেখো আমি করেই দিই, রেসপন্স কম পাওয়া যাচ্ছে। দেখো এখানে কি আছে, রিজন, এটার সঙ্গে কি দেওয়া আছে, এস এফ বি টি পি ও, এটার সঙ্গে কি একটা তো সম্পর্ক বেড়েছে। আছে সেটা দেখে আমাকে বের করতে হবে। করার নিয়মটাও যারা নতুন আছো, যারা পুরনো আছো তারা তো নিয়মটা শিখে গেছো, জানো। যারা নতুন আছো তাদের ক্ষেত্রে এটা একটা দেখোনি তোমরা, এইটা কি হবে দেখো, আর প্লাস ওয়ান ই প্লাস ওয়ান এফ এ প্লাস ওয়ান বি এস প্লাস ওয়ান টি ও প্লাস ওয়ান পি এন প্লাস ওয়ান ও। তাহলে রিজন যেটা আছে আর ই এস ও এন, এটা বলা যাচ্ছে বলে রিজন বলছি, কিন্তু অ্যাকচুয়ালি এটা ওই উচ্চারণ করেই বলতে হয়, আর ই এস ও এন, এটা সমান এস এ বি টিপিও। বুঝতে পেরেছো? তাহলে এগুলো প্রত্যেকটার সঙ্গে প্লাস ওয়ান করে পরেরটা হচ্ছে, ঠিক একইভাবে এটার সঙ্গেও প্লাস ওয়ান করে পরেরটা পাবো। তাহলে টি ইউ এইচ আই আই জে এন ও কে এল ইউ আই জে ও এল কোথায় আছে? অপশন বি, তাই তো? এটাই অ্যান্সার। বোঝা গেল তো সবার? বুঝতে পেরেছো? এরপর দেখো, হ্যাঁ এরপর এরটা করো, দাঁড়াও, কিছু বাদ দিয়ে দাও, এগুলো সব আগের গুলোর মতোই আছে। 14 থেকে 21 বাড়িতে করবে, 15 থেকে 21, 15 থেকে, না এগুলো একটু না দরকার নেই, 22 পর্যন্ত বাড়িতে করবে। বুঝতে পেরেছো? অসুবিধা থাকলে গ্রুপে বলবে বা পরের ক্লাসে। 15 থেকে 21 22, 15 থেকে 22 বাড়িতে করবে, ওগুলো আগের গুলোই যেগুলো করলাম সেগুলোই। এরপর 23 থেকে এগুলো এই টাইপের যেগুলো করলাম, এই টাইপের 3টে আছে, তার মধ্যে একটা দুটো করিয়ে দিই, কারণ এগুলো যারা নতুন আছে তাদের ক্ষেত্রে অসুবিধা হচ্ছে একটু। 23 এরটা করো স্যার, সবাই। 23, স্যার হ্যাঁ বলো। স্যার 18-এরটা একটু বলে দেবেন? বলে দিচ্ছি, দাঁড়াও। কোথায় গেল 18? দেখো, ট্রি, ফরেস্ট, গাছ কোথায় থাকে? ফরেস্টে থাকে, জঙ্গলে থাকে। গ্রাস, ঘাস, ঘাস কোথায় থাকে? লন আছে, পার্ক আছে, ফিল্ড আছে, সব জায়গাতেই ঘাস থাকে। কিন্তু শুধুমাত্র ইয়ের জন্য, শুধুমাত্র ঘাসের জন্য কি বলা হয়, আমার গার্ডেন, পার্ক, ফিল্ড, ফিল্ড ইউজ করা হয় চাষবাসের জন্য, পার্ক ইউজ করা যায় বিনোদনের জন্য, গার্ডেনও ইউজ করা হয় কি না গাছপালা লাগিয়ে এই জন্য। কিন্তু পড়ে থাকলো শুধু লন, তাই তো, শুধুমাত্র ঘাস, যেখানে অন্য কিছু কাজ হয় না, সেটা হচ্ছে ঘাসের জায়গা। বোঝা গেল? ঠিক একইভাবে ফরেস্ট কার জায়গা? গাছের জায়গা। ঠিক একই হবে লন কিসের জায়গা? ঘাসের জায়গা। বুঝতে পেরেছো? 23 এরটা করো। 23-এরটা বি হবে। বি। বি হয়েছে স্যার। আবার হচ্ছে বি। হ্যাঁ স্যার বি হয়েছে। 23 এরটা কি আছে দেখি, বি জি কে এডিএফজি, তারপরে তোমার হ্যাঁ ঠিক আছে, -1 হয়েছে তো সবার? বলছি -1 করে হয়েছে তো? হ্যাঁ ঠিক আছে, এইটা বুঝতে পারলেই তাহলে হয়ে যাবে। এরপর দেখো তো 24 এরটা বাড়িতে করবে, এরপর করো 25 এরটা করো। 25, বি স্যার। 25 এরটা বি। হ্যাঁ স্যার বি হবে। হ্যাঁ স্যার বি হবে।
সবার হচ্ছে বি। অন্যরা কি করছো? অন্যদের হচ্ছে না কেন? দু একজনই তো স্যার বুঝতেই অ্যান্সার দিচ্ছে। পারছি না স্যার 25 মিনিট স্যার বি একটু হয়েছে বলে তো। দিন। সে তো বলে দেওয়া হবে, একটু চেষ্টা করো প্রথমে, সব বলে দাও। হ্যাঁ স্যার বি হয়েছে। বি হয়েছে। ইয়ের কি খবর? মঙ্গল, মঙ্গল তোমার হচ্ছে না কেন? হ্যালো স্যার। তোমার হচ্ছে না কেন বুঝতে পারছো না? না স্যার, কিছু কিছু একটু প্রবলেম হচ্ছে, এটা বুঝতে পেরেছি। আচ্ছা, দেখো স্যার 26 দাগটা কি 30 হবে স্যার? কোনটা? 26 এরটা করতে বললেন তো স্যার? 26-এরটা পরে আসছি। আচ্ছা দেখো, কে ক্যাপিটাল, ইএ স্মল, তারপরে সি ক্যাপিটাল, আবার সি ক্যাপিটাল, এ স্মল, কে ক্যাপিটাল। এটা একটু বেসিক সেন্স থাকলেই হয়ে যাবে। ওই জন্যই চাইছি যে সব, বারবার বলছি যে সবার কেন হচ্ছে না। দেখো, ক্যাপিটাল কে আছে, ক্যাপিটাল সি আছে, মাঝে আছে ই আর এ, তার সঙ্গে ইস্টু দিয়ে কি আছে? দেখো ক্যাপিটাল গুলোর চেঞ্জ হয়ে গেছে, সিটা শেষে ছিল, সিটা প্রথমে গেছে, কেটা আগে ছিল, কেটা পরে গেছে, আর ই এ ছিল, ওটা চেঞ্জ হয়ে এই হয়েছে, তাই তো? ঠিক পরেরটাও ওরকমই হবে। এক্স ক্যাপিটাল, জিএম স্মল আর এফ ক্যাপিটাল, ওখানে কি হওয়া উচিত তাহলে? এফটা আগে আসবে, এক্সটা পরে যাবে, জিটা পরে যাবে, এমটা আগে আসবে। তাহলে অ্যান্সার কেমন হওয়ার কথা? না এফ এম জি এক্স, তাই তো? এফ এম জি এক্স, বোঝা গেল? এটার বোর্ডে করলাম না, এটা খুব সহজ বলে। হ্যাঁ স্যার, বোঝা গেছে। হুম, সবার বোঝা গেছে তো 25-এরটা? হ্যাঁ, তাহলে 26-এরটা করো। 26 স্যার সি হবে। 30 অ্যান্সার এসছে, কার কার এসছে? আমার এসছে স্যার আমার এসছে সি। আচ্ছা, দেখো এখানে কিভাবে হয়েছে। 26-এরটা এখানে 3 4 12 আর 5 5 6 30, পরেরটার সঙ্গে গুণ। দেখো এখানে লিখে দেখাই তাহলে তোমাদের সুবিধা হবে। এখানে হয়েছে কেমন? 12, এখানে 5 দিয়ে এইটা আছে, এখানে 3 ইন্টু 4 হয়েছে 12, তাহলে 5 ইন্টু 6, বুঝতে পেরেছো? সমান কত? স্যার আমি একটু অন্যভাবে করেছি। হ্যাঁ, কিভাবে করেছো? স্যার তিনের স্কোয়ার করেছি, 3 3 9 প্লাস 3 12, ওইদিকে 5 এর স্কোয়ার, 5 5 25 প্লাস 5। হ্যাঁ, সেটাও করতে পারো, করতে হ্যাঁ পারো। স্যার আমি এরকম করেছি। হ্যাঁ, এটাও করতে পারো, অসুবিধা নেই। পরের সংখ্যাটা দিয়ে গুণ করলে এটাও তো হয়। হ্যাঁ আমি এটাই করেছি, 3 এ 4 12 5 6 30 এটাই করেছি। হুম, এটাও করতে পারো আর এটাও করতে পারো। তোমার 5 5 25 প্লাস 5, এখানে যেটা থাকবে তার স্কোয়ার করে সেটাই আবার তার সঙ্গে প্লাস করলে 12 পেয়ে যাব। একই হবে, এখানে যেটা থাকবে 5 আছে, 5 এর স্কোয়ার 25, তার সঙ্গে সেটাই আবার যোগ করলে আমি 30 পেয়ে যাব, সেটাও করতে পারো। বিভিন্ন ভাবেই হতে পারে, অসুবিধা, কিন্তু প্রথমটা একদম সিম্পল, এত ভজকটের মধ্যে যেতে হবে না, বোঝা গেছে? এরপর দেখো, হ্যাঁ এইটা ইন্টারেস্টিং। আচ্ছা 27টা করো তো। 27টা করবে না বাড়িতে থাক, করে না করে না। স্যার হুম, বলছি এইখানে যেটা আপনি করলেন না 3 4 12,
হুম। গুণটা করলেন সেখানে তো আমি 5 5 এ 25ও করতে পারি। তাহলে 5 6 30 কেন করলাম? এখানে তো 3 তিরিককে 9 করিনি যে তুমি ওখানে 5 5 এ 25 করবে। আমি তো 3 4 এ 12 করেছি। 3 এর থেকে এক ওই ঘর মানে ইভেন নাম্বার অনুযায়ী মানে জোড় সংখ্যা অনুযায়ী। না জোড়ও নয়, ঠিক আমি পরের সংখ্যাটা নিয়েছি। এখানে আছে 3, তার সঙ্গে তার হুম। থেকে এক ঘর বড় সংখ্যাটা গুণ করেছি। ঠিক ওখানে আছে 5, আমি তার থেকে এক ঘর বড় সংখ্যাটা গুণ করেছি। বুঝতে পেরেছো? আচ্ছা। 3 4 এ 12 মানে 5 এই 6 প্যাটার্নে নেব। আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ। এরপর তুমি আরেকটা নিয়মে যেটা কি মঙ্গল বা কেউ বলল, তো ওটাও হুম, করতে পারো। 3 তিরিকে 9 প্লাস 3, 5 5 এ 25 প্লাস 5 এটাও করতে পারো। ঠিক অসুবিধা নেই। আছে। আর প্রথমটা একেবারে সহজ। দুটোই সহজ। প্রথমটা একটু বেশি সহজ। স্যার 27 টা একটু করে দিন। করে দেবো। সাতাশেরটা অন্য কারোর হচ্ছে না? স্যার অপশন ডি। স্যার সি বেরিয়েছে আমার। আচ্ছা, ডি মনে হচ্ছে তো, ডি। ভালো করে দেখো। বেশি ভাবতে হবে না, বেশি করতে হবে না, একটু ভালো করে চোখ দিয়ে দেখো, দেখো পেয়ে যাবে। ডি মনে হচ্ছে। খুব ভালো করে দেখো। স্যার অপশন সি হবে। আচ্ছা, অন্যদের কি হচ্ছে? অন্যদের কি হচ্ছে দেখো তো। হ্যাঁ স্যার সি হতে পারে। সি ডির মধ্যে অসুবিধা, কনফিউজ হচ্ছে। মানে এটা খুব একটা ভালো, এটা দেওয়া আছে। দেখো অপশন সি। দেখো, তোমাদের কিছু করতে হবে না, দাঁড়া এটা মুছে নি। দেখো কি আছে 27 একটা 123, খুব ইন্টারেস্টিং। দেখো 123 ইজ টু হচ্ছে 13 স্কোয়ার। কত আছে 2 3 5, এটা কত হবে দেখো। এখানে এটা ভালো করে দেখো, কি বললাম, এটা বেশি করতে হবে না কিছু, এটা দেখেই পেরে যাবে। দেখো 1 2 3 আছে, এখানে কি 1 3, 2টা মাথায় উঠে গেছে, তাই তো? বুঝতে পেরেছো? ঠিক একই ভাবে দেখো, মানে এই কি হবে এই যে স্যার? 1 3, দেখো 1 3, মাঝের 2টা শুধু মাথায় উঠে গেছে। ঠিক একই ভাবে এখানেও 2 5, 3টা মাথায় উঠে যাবে, তাহলে 2 5 3 এটার সঙ্গে গুলিয়ে যেতেই পারে। ডি এরটা 2 5 এটা মনে হতে পারে, কিন্তু না, এখানে কোনো এইটা কোনো হিসাবে আসছে না। 2 5 3 এটা হবে অ্যান্সার, অপশন সি। টেস্ট অফ অ্যানালজি এরকমই, খুবই সোজা। জটিল একেবারে নয়, একটু মাথা খাটাতে হবে। এগুলো তোমার অ্যাকচুয়ালি কার কত, মানে আইকিউটা জানার জন্য। আইকিউ টেস্টে এই ধরনের থাকে, আর কিছুই নয়। এগুলো জানা মানে কেউ বিরাট বিজ্ঞ হয়ে গেল সেটাও নয়, শুধু কার কত, যার আইকিউ বেশি সে ফাস্ট করতে পারবে, আর আইকিউ কম তার একটু দেরি হবে। তো একটু প্র্যাকটিস করে নিতে হবে, তাহলেই হয়ে যাবে। এরপর কি করবে বলে দিচ্ছি, দাঁড়াও। 28 করতে, হ্যাঁ এটা একটু নতুন, 28টা করো। স্যার সি হবে অ্যান্সার। স্যার সি হবে অ্যান্সার। সি।
খুব ইন্টারেস্টিং। যারা আস্তে আমাদের সি ধরো প্রথমে হয় না বোধহয়। ওই ইয়ে কি বলে এখানে, ওই পায়েল, ত্রিয়াসা, রিঙ্কি এদের তো করার কথা। জয়ত্রী, রিঙ্কি পরে এসছেন হয়তো। স্যার হয়েছে স্যার, 28 হয়েছে, মানে সি হবে। হ্যাঁ, দেখো এইটা আমি একটু করে দিই। কতটা যেন 28, তাই তো? এম ও এখানে আছে 13, 11 আর এইচ জে কত হবে? দেখো এই ধরনের কোডিং ডিকোডিং এর ক্ষেত্রে এগুলো খুব কাজে লাগে। কোন ইয়ে লেটার কোনটা কত নাম্বারের, এটা খুব ইম্পর্টেন্ট। যে প্রথম কথা এটা এক্স ওয়াই জেড এই পর্যন্ত। তাহলে দেখো এখানে কি কি আছে, এখানে এম আছে আর ও আছে, তাই তো? তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, তাই তো? আর তোমার ও আছে 15। এখানে তো এখানে কি এইভাবে হচ্ছে না, 13 11 আছে। আচ্ছা দেখে নিচ্ছি। আর এইচ জে আছে, তাই তো? এইচ আর জে আছে, দেখে নিচ্ছি। কোথায় গেল? 1 2 3 এই যেটা আগে হচ্ছে 8। স্যার কি অপশন হবে না বোধহয়। হ্যাঁ 8 তো। আর এখানে তোমার জে মানে 10, 8 10 হচ্ছে। আর এখানে আছে কত না, এম ও এটা হচ্ছে 13 15 হ্যাঁ স্যার 13 ঠিক আছে। হুম 13 15 8 10, কিন্তু এখানে 11 দিচ্ছে স্যার কেন? হ্যাঁ অপশনে তো নেই ওটা, মানে 6 8 6 এরকম কিছু হবে তো। ওই হ্যাঁ হ্যাঁ ওটা 8 10, এটা ভুল আছে। এটা 13 15 হওয়ার কথা ছিল, ঠিক আছে? এটা ভুল আছে। 13 15 হলেও হবে, নচেৎ 8 6 হলেও হতো। হ্যাঁ স্যার হ্যাঁ হ্যাঁ অপশনে মাইনাস ভুলও 4 থাকতে হয়েছিল পারে। হয়তো। হ্যাঁ, হ্যাঁ সেটা হলেও হতো, কিন্তু এটা কোনোটাই নেই। বুঝতে পেরেছো? এখানে কোনো এ পাওয়া যাচ্ছে না। আর এটা এ থেকে না, এটা মানে জেড থেকে হচ্ছে, তাহলে ঠিক আসছে। আর অ্যান্সারটা হবে 16 18 18 16। আচ্ছা এই এটা উল্টো যে দিকে ঠিক আছে। দেখে নিই। জেড থেকে হলে তো 14 হয়ে যাচ্ছে। 11 এটা 12 নাম্বার হচ্ছে। 13 14। আচ্ছা হ্যাঁ এইটাই হবে। আর এই দিকটা দেখে নিই। এদিকটা হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 15, এটা 16 হচ্ছে 18 16 18 আছে, 16 18 16 18 18 16। হ্যাঁ দেখো এইটা এক ঘর কমাতে হবে। আমরা যেভাবে হিসেব করি তার থেকে একটু আলাদা। আমরা এটা প্রথম দিকটা দেখছিলাম, শেষের দিক থেকে প্রথমটাও আমাদের দেখা উচিত ছিল, সেটা আমরা করিনি, তার জন্য আসছিল না। আর আমরা এই দিক থেকে দেখার সময় এক্সাক্ট সেই লেটারটাতে গিয়ে থামি এবং কত সংখ্যাগুনি এখানে ঠিক এক ঘর করে কমাতে হবে। যেমন একইভাবে দেখো এম আর ও, এম ও দেখো জেড থেকে যদি গুনি 1 2 3 4 5 6 7 8 9 10 11, ঠিক ও এর আগের পর্যন্ত 11টা লেটার, সেই হিসাবে ও বলা হচ্ছে 11। আর ঠিক এম এর আগে এন পর্যন্ত, জেড থেকে উল্টো দিকে এন পর্যন্ত 13, সেই হিসাবে এম 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 সমান 13 দেওয়া হচ্ছে। বোঝা গেছে? একইভাবে তাহলে এইচ আর জে এর ক্ষেত্রেও হবে, তাই তো? জেটা কত না, জেটা হচ্ছে 16 আর এইচ সমান 18। ঠিক এই পর্যন্ত জে মানে 16 মানে একদম কে পর্যন্ত 18টা ঘর, এইচ মানে 18 মানে আই পর্যন্ত তোমার 18টা ঘর। বোঝা গেল? এইচ মানে 19 নাম্বারে, জে 16 মানে কে পর্যন্ত 16। হ্যাঁ বুঝতে পারলে না কথাটা? ঠিক তার আগের ঘর পর্যন্ত ওইটা। ঠিক এখানে গুনে দেখে নাও, ও
ও যে আসছি আর পর্যন্ত, জেড থেকে আর পর্যন্ত 11টা ঘর দিয়ে, তাহলে এই ও যেটা হচ্ছে সেটা অ্যাকচুয়ালি 12 নাম্বারের ঘর, কিন্তু সেটা ওটাকে বলে দেওয়া হচ্ছে যে কত, 11। আর এমটা অ্যাকচুয়ালি 14 নম্বর ঘর জেড থেকে, কিন্তু এন পর্যন্ত, এম এর ঠিক আগের ঘর এন পর্যন্ত ওটা হচ্ছে 13। সেই হিসাবে ওকে 12 না থেকে 11 আর এম কে 14 না লিখে 13। ঠিক আছে, এই যে এর ক্ষেত্রেও তাই। যদি আমরা যেটা অ্যাকচুয়াল ঘর করতাম তাহলে কত হতো না, 17 হতো, আর এইচটা হতো 19। এখানেও ঠিক একই, এক ঘর আগে পর্যন্ত ওইটি নেওয়া হয়েছে। জেড থেকে কে পর্যন্ত কত, 16, আর জেড থেকে আই পর্যন্ত এটা কত, 18। বোঝা গেছে? তাহলে এখানে দেখো 16, 18 যে অপশন থাকবে সেটাই অ্যান্সার। এটা কে বললে, ধরিয়ে দিলে কে? স্যার কে বলো তো? আমিটা কে আরেকবার বলো। রিম্পা। ও রিম্পা, আচ্ছা। এরপর কি করবে? 29, 16, 30, 16, এটাও হলো। আচ্ছা, পরের পৃষ্ঠায় চলে যাও। এগুলো সব তোমরা করতে পারবে, বাড়িতে প্র্যাকটিস করবে। অন্য টাইপের আছে কিনা একটু দেখে নি। আচ্ছা, 33 করো। স্যার বি হবে? দেখা যাক অন্যরা। স্যার বি হবে। হচ্ছে হেমাটোলজি। বি কে বললে আর ডি কে বললে? রাবিনা কি? বি বললাম, বি হেমাটোলজি। বি বললাম। আর ইতু বললে ডি। কি বললাম? বি। বি, আচ্ছা। দেখা যাক আর কেউ কারো কে অন্য কে কি বলছো দেখি। বি হবে। আচ্ছা, স্যার বি। হ্যাঁ, অপশন বি। কেননা দেখো প্যাথোলজি, কার্ডিওলজি, রেডিওলজি, হ্যাঁ কি এটা, অপথ্যালমোলজি, অপথ্যালমোলজি, এগুলো সবই কিন্তু এক একটা ডাক্তারি, এক একটা তোমার স্পেশালাইজেশন। ঠিক একইভাবে বায়োলজি বা জুওলজি, জিওলজি, এগুলো কিন্তু এক একটা অন্য ধরনের সাবজেক্ট, তাই তো? হেমাটোলজি এটা কিন্তু ওর সঙ্গে ম্যাচ খাচ্ছে। অপথ্যালমোলজি এটা আমি জানি না এটা কি, কিন্তু প্রথম তিনটে জানি। তো ওই চারটে একই টাইপের ডাক্তারের, মানে এক একটা বিভাগ আর কি। ঠিক একইভাবে হেমাটোলজি ওটাও কিন্তু রক্ত বিজ্ঞান, ওটাও কিন্তু ডাক্তারি একটা বিভাগ। কিন্তু বায়োলজি, জুওলজি, জিওলজি এটা কিন্তু আমাদের অন্য সাবজেক্টে চলে আসছে, সেই হিসাবে ওখানে করা হয়েছে। আর তারপরে দেখো 34 এটাও তো খুব সহজে সবাই পারবে আশা করছি, যে হুইট, বার্লি, রাইস, এটা কি হবে? ফুড হবে। দেখা যাক অন্যরাও বলো কি কি আসছে তোমাদের মাথায়। ডি হবে। ডি না বি? ডি না বি? ডি হবে স্যার। স্যার ডি হবে এটা। আচ্ছা, আর কেউ? আর কারো কিছু মাথায় আসছে না? আচ্ছা, ডি কেন বলছো? ফুডও তো হতে পারতো, এগ্রিকালচারও তো হতে পারতো। গ্রাম কে বললে?
এটা তো ফার্মও হতে পারতো, ফার্ম করেও তো এটা করা হয়। স্যার এগুলো তো সবই তো শস্য দানা, গ্রাম মানে শস্য দানা, যার জন্য এটা গ্রাম হবে। হ্যাঁ, দেখো এটাই জানতে চাইছিলাম যে ফুড এটা খাদ্য হতে পারতো, এগ্রিকালচার হতে পারতো, ফার্ম হতে পারতো, তাহলে গ্রামটাই কেন হলো? তাই তো, এগুলো হুইট বলো, বার্লি বলো, রাইস বলো, সব কিন্তু শস্য দানা, খাদ্য শস্য আর কি। তো এদিকে ফুড, ফুড মানে খাবার, যেগুলো বিশেষ করে ফুড আমরা বলি কোনটা, তৈরি মানে যেগুলো প্রিপেয়ার্ড হয়ে গেছে, তাই তো, সেগুলোকে আমরা ফুড বলি। রেস্টুরেন্টের খাবারকে ফুড বলি, স্ট্রিট ফুড বলি, যেগুলো সবকিছু দিয়ে তৈরি হয়ে গেছে, এরপর সার্ভ করলেই হলো, তাই তো, মানে একদম খেতে স্টার্ট করলেই হলো, এরকম ব্যাপার। এগ্রিকালচার এটাও হতে পারে, তাই তো, কিন্তু তোমার ঠিক হুইট বার্লি রাইস এছাড়াও এগ্রিকালচারে অন্যান্য দিকও আছে, ঠিক এক্সাক্ট এগুলোকে শুধুমাত্র এগ্রিকালচার বলবো সেটাও নয়। আবার ফার্ম, এগুলোকে ফার্ম করে চাষ করা যায়, কিন্তু আমরা নাও করতে পারি, তাই তো, আমরা ছোট জমিতেও চাষ করতে পারি, কিন্তু গ্রামের ক্ষেত্রে সবাই এক হয়ে গেছে হুইট বার্লি রাইস। যাই হোক, ঠিক একইভাবে, হ্যাঁ এটা খুব ইন্টারেস্টিং, এটা করো তো, লখনৌ, পাটনা, ভোপাল আর জয়পুর, এটা করো তো, 35 একটা করো তো। স্যার অপশন এ হবে, কারণ সবগুলোই তো রাজধানী শহর। হ্যাঁ, অন্যদের মনে কি হচ্ছে? স্যার এটাই এটাই হচ্ছে তো, ভালো করে ভেবে নাও। যাই হোক, অন্য মাথায় আসছে না, 35 অপশন এ, অপশন এ লখনৌ, পাটনা। লখনৌ কোথাকার রাজধানী? পাটনা কোথাকার রাজধানী? স্যার লখনৌ হচ্ছে উত্তরপ্রদেশ আর পাটনা হচ্ছে বিহার। আর ভোপাল হচ্ছে মধ্যপ্রদেশ, আর জয়পুর হচ্ছে রাজস্থান। রাজস্থানের। হ্যাঁ, রাজস্থান। আর সিমলা? অরুণাচল প্রদেশ। অরুণাচল প্রদেশ। যাই হোক, এই ধরনের, তাহলে তোমরা আশা করছি বুঝে গেছো যে এখানে টেস্ট অফ অ্যানালজিতে অ্যাকচুয়ালি এগুলো কি হিসাবে দেওয়া হয়। শুধু সিমিলারিটিটা শুধুমাত্র যে একটা সাইড দিক থেকে হবে বা এক ধরনের, বিভিন্ন ধরনের সিমিলারিটি হতে পারে, কিন্তু সেখানে আমরা আমাদের কি করতে হবে, প্রথম দুটো কি দেওয়া আছে দেখতে হবে, প্রথম দুটো সিমিলারিটিটা আমাদের কি দেখে নিতে হবে ভালো করে, তারপরে পরের দুটো বা পরের একটার সঙ্গে অপশনে যেগুলো আছে কোন অপশনটা ম্যাচ খাচ্ছে সেটা আমাদের দেখতে হবে, সেই অনুযায়ী আমাদের অ্যান্সার করতে হবে। আচ্ছা, একদম লাস্ট একটা করে নাও তো, 43, বাকিগুলো যা আছে মোটামুটি তোমরা করতে পারবে বাড়িতে। অপশন ডি। সবার কি হবে ডি। ডি না এ? স্যার ডি হবে। থ্রি। স্যার ডি। দেখে নিচ্ছি কি কি আছে এখানে। আচ্ছা, হচ্ছে 1/4:1/8 যদি হয় তাহলে 1/3 কি হবে? 1/6 হবে। 1/6 কত আছে? হ্যাঁ, অপশন ডি। এই হলো তোমাদের টেস্ট অফ অ্যানালজি। আশা করছি বুঝতে পেরেছো, কঠিন কারো তো নিশ্চয়ই মনে হয়নি। এখানে আমরা তো তাহলে জয়িত্রী, জ্যোতিকা, এদের যে ব্যাচটা, পায়েল, তোমাদের মোটামুটি ম্যাথামেটিক্যাল রিজনিংটা শেষ। আর যারা তোমার ওই, হ্যাঁ আরো আছো, প্রিয়া আছো, প্রিয়া দেব, মৌসুমী ভট্টাচার্য,
তোমাদের অ্যাকচুয়ালি ফিলোসফি নয়, কিন্তু তোমাদের এটা শেষ, ম্যাথামেটিক্যাল রিজনিং এটা শেষ, লজিক্যাল রিজনিংটা বাকি আছে। ওটা আমি ফিলোসফির ছেলে বেশিরভাগ আছে বলে এখনো করাইনি, ওটা করাবো। ওই বিশেষ করে ওটাও করিয়ে দেবো তোমাদের, ওটা শেষের দিকে রেখেছি ওই জন্যই। তো ফিলোসফির ছেলেদের ওই জায়গাগুলো খুবই জানা, লজিক্যাল রিজনিং বা ইন্ডিয়ান ফিলোসফির মানে ইন্ডিয়ান লজিক যেটা অল্প আছে প্রমাণের জায়গাটা, ওটা শেষের দিকে একেবারে হবে। আর তোমাদের টপিক বাকি আছে রিসার্চ, অ্যাপটিটিউড আর কমিউনিকেশন, আর ওই জায়গাটা, 3টে ইউনিট তোমাদের বাকি আছে, বেশিরভাগটা ফার্স্ট পেপারে হয়ে গেছে। এই জন্য মাঝে মাঝে তোমাদের রিভিশনাল ক্লাসগুলো দিয়ে দিচ্ছি যাতে অন্যান্যগুলো একদম ঠিকঠাক পড়া থাকে। ঠিক আছে, যাই হোক, আজকে তাহলে এই পর্যন্তই। যেগুলো প্র্যাকটিস করার ছিল সেগুলো প্র্যাকটিস করে নেবে, বাড়িতে অসুবিধা হলে বলবে। ঠিক আছে, আজকে তাহলে এই পর্যন্তই। হ্যাঁ স্যার। হ্যাঁ ঠিক আছে।